ঝাল, নোনতা, মিষ্টি এরকম স্বাদের সুস্বাদু খাবার খেতে চাইলে অবশ্যই নুন কুল করে খাবেন। তো সর্বপ্রথম একটা গামলাতে পাকা পাকা ভালো ভালো পরিষ্কার দিকে কুল নিয়ে নিতে হবে এবং সেই কুলগুলোকে ভালো করে গামলাতে চটকে নিতে হবে। আমি যেভাবে চটকে নিচ্ছি ওইভাবে চটকে নিতে হবে। সব কটা কুল একদম ভালোভাবে চটকে নিতে হবে যেন কোনো কুল আস্ত না থাকে। যদি কুল আস্ত থাকে তার মধ্যে নুন ঝাল ঢুকবে না, তো সেই কুলটা যখন খাবেন তখন স্বাদ পাবেন না। তার জন্য প্রতিটা কুল অবশ্যই ফাটিয়ে নেওয়া দরকার। তো আমি সমস্ত কুল একটা 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 করে ফাটিয়ে নেবো। তো এইগুলো করতে একটু সময় লাগবে অবশ্য, আমি দেখানোর জন্য অনেকগুলো কুল নিয়ে একসঙ্গে চটকে দেখাচ্ছি। অবশ্যই একটা একটা করে কুল ফাটালে অবশ্য ভালো হয়। তো আমি দেখানোর জন্য এখানে এক গাদা কুল নিয়ে নিয়েছি একসঙ্গে চটকে, একদম যেন সব কুল চটকে যায় একবারে। তারপরে এরকম করে একটা একটা করে কুল নিয়ে এইভাবে ফাটাতে হবে। এবার জানো একটা কুলও আস্ত না থাকে। দেখেছেন কি সুন্দর 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 কুল, পাকা পাকা কুল এইভাবে নিয়ে নিতে হবে। যেন কুলগুলো নরম হয়ে থাকে সেইরকম কুল নিতে হবে, তাহলে সেই কুলের ভালো হবে। প্রসেসটা করলে একদম পুরো ফাটিয়ে নিয়ে খোলাটি আলাদা করে ফেলতে হবে। দেখছেন একদম এত সুন্দর কুল, এমনি দেখলেই লোভ লাগবে খেতে। আর যখন এটা নুন কুল হয়ে পরিণত হবে তখন তো কি বলবো, একদম মুখে লেগে থাকার মতো। এখানে দেখুন আমি একটা গামলাতে পুরো সমস্তটা ফাটিয়ে নিচ্ছি। এখানে ঝুড়িতে অনেকগুলো কুল রয়ে গেছে, এই গামলাতে ধরবে না বলে এগুলো এই গামলাতে মাখিয়ে নেবো, আর ওটা আর আবার দ্বিতীয়বারে ওইটা মাখিয়ে নেবো ফাটিয়ে। তো যদিও আমার এখানে দু একটা কুল আস্ত রয়ে গেছে, এগুলো আমি ফাটিয়ে নেবো। এইখানে দেখতে পাচ্ছেন এখানে কুল আস্ত রয়ে গেছে, এটা আমি ফাটিয়ে নেবো পরে। তো এইখানে স্বাদ মতো নুন দেবেন, অবশ্যই বেশি মাত্রায় নুন দেবেন না, কারণ এখন কুলগুলো অবশ্য শুকায়নি, কাঁচা আছে। তো এখন নুন দিলে, বেশি পরিমাণে নুন দিলে এখন পরে যখন শুকাবে না কুলটা তখন বেশি নুন খড়ো হয়ে যাবে। এই জন্য পরিমাণ মতো নুন দেবেন যেন বেশি নুন না হয়। পরিস্থিতি যখন বুঝবেন তখন আবার পরে পুরো কুল শুকানোর আগে তখন অল্প করে একটু নুন মিশিয়ে ফের আবার দুবার মাখিয়ে নেবেন। আর এখানে স্বাদ মতন ঝাল দেবেন, যেরকম ঝাল খেতে চাইবেন সেরকম ঝাল দেবেন। অবশ্য বেশি পরিমাণে ঝাল খেতে চাইলেও বেশি ঝাল দেবেন না, কারণ এটা এখন কাঁচা অবস্থায় ঝাল কম লাগবে, তো এটা শুকিয়ে গেলে তখন আরও ঝালটা বেশি লাগবে। তো এবার আমি নুন লঙ্কা দিয়ে কুলটাকে ভালো করে পুরো মাখিয়ে নেবো, পুরো কুলটাকে মাখিয়ে নেবো যেন এক একটা কুলে নুন লঙ্কা পুরো লেগে যায়। তো এখানে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি কুলটা, উল্টে পাল্টে পুরো সব মিশিয়ে নেবো। আর এই কুলটা শুকালে এত সুন্দর লাগবে কি বলবো, 1 বছর করে খাবেন তো প্রতি বছর এইভাবে কুলে নুন কুল করে বানিয়ে রাখবেন। অবশ্য গরমকালের দিনে এত সুন্দর লাগবে, গরমকালের দিনে খেতে এইসব কুলগুলো বসে বসে। ভালো করে একদম পুরো মাখিয়ে নিয়েছি। এবার একটা কুল খেয়ে টেস্ট করে দেখবেন নুন ঝালটা কিছু লাগবে নাকি, পরিমাণ মতন দেন, বেশি দেবেন না। তো একদম রেডি। এখানে আমি ছাতে একটা গামলাতে অতগুলো শুকাবে না বলে 2টো গামলাতে দিয়ে দিয়েছি। তো এখানে শুকাক, তো শুকানোর পর নুনকুলগুলো ঠিক এইরকম অবস্থায় চলে আসবে। তো খেয়ে কি বলবো।